আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি রাখছি মৌলানা ইনামুর রহমান নাসির সাহেবের কাছে। আমার প্রশ্নটি হলো, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মোমেনদের একটি জামাত গঠন করে গিয়েছিলেন। সাহাবাদের মাঝে ভ্রাতৃত্ববোধের অনেক ঘটনাই আমরা শুনে থাকি, কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের মৃত্যুর অল্প কিছুকাল পরেই মুসলমানদের মাঝে নানা ধরনের দ্বন্দ্ববিবাদ শুরু হয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু ছাড়া বাকি 3 খলিফাকে শহীদ করা হয়। এরপর হজরত হাসান এবং হজরত হুসেনকেও শহীদ করা হয়। মুসলমান উম্মতে এত দ্রুত দ্বিধাদ্বন্দ্ব, হানাহানি, কাটাকাটির কী কারণ ছিল? জনাব মৌলানা ইনামুর রহমান নাসির সাহেব। জাযাকাল্লাহ প্রশ্নের জন্য। প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ যারা অনেকেই ইসলামিক হিস্ট্রি বা ইসলামিক যে আপনার ইতিহাসের ব্যাপারে বেশি জ্ঞান রাখেন না, অনেকে এটি মনে করেন যে হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার সাহাবারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেননি, এই কারণে এত দ্রুত এত বেশি ঝগড়া বিবাদ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আসলে এমনটা নয়। আমরা যদি কোরআন, এটা আমি শুরুতেই এটা একদম ক্লিয়ার করে দিতে চাই শ্রোতাদের উদ্দেশ্যে যে আমরা এটা আহ, আমাদের জোরালো ঈমান রয়েছে যে সাহাবারা কখনোই পার্থিব জীবনের দিকে যান নাই, পার্থিব লোভ লালসার দিকে যান নাই, বরং তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে যে শিক্ষা দীক্ষা পেয়েছেন তারা তার উপরেই সঠিকভাবে কায়েম ছিলেন। এরকম অনেক ঘটনা আমরা পাই। আহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর এবং হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, ইনাদের সময় যে কয়েকজন সাহাবা জীবিত ছিলেন তাদের এরকম আমরা বহু ঘটনা খুঁজে পাই যেটাতে বোঝা যায় যে তাদের পৃথিবীর সাথে কোনো সম্পর্কই ছিল না, তারা পুরোপুরি আধ্যাত্মিক মানুষ ছিলেন। তাদের লোভ লালসা হিংসা বিদ্বেষের লেশ মাত্র তাদের অন্তরে ছিল না। আহ, আহ, তো আপনার এই জিনিসটা প্রথমে আমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সকল মুসলমানদের অন্তরে কখনো এই জিনিসটা থাকা উচিত না যে হয়তো বা কোনো সাহাবারা কোনো ভুল কাজ করেছিলেন যার ফলে এরকম হয়েছে। এর বেশ কিছু কারণ ছিল যেটা আপনি বলতে পারেন এড়ানো সম্ভব ছিল না। আর কিছু কিছু সেই সময় আপনার দূরদৃষ্টি সম্পন্ন না হওয়ার কারণে মুসলমানদের দ্বারা কিছু ভুল হয়েছে, কিন্তু এটা কখনোই মুসলমানরা ইচ্ছাকৃতভাবে বা এটা সাহাবাদের দোষ ছিল না। আমরা যদি দেখি ইতিহাসে হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তারপরে দেখতে পাবেন যে আপনার একটা মুরতাদদের একটা নতুন দল, আহ, মুসাইলামা কাযযাব, এরকম আরো কিছু গোত্র ছিল যারা এরকম অস্বীকার করে করে বসেছিল যে আমরা ইসলাম মানি না বা ইসলামের স্টেজ যেটা আমরা তার অন্তর্ভুক্ত নিজেদেরকে মনে করি না। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত হাতে তাদেরকে দমন করেন সেই বিদ্রোহকে। এরপরে যদি আমরা দেখি সব ঠিক ছিল, মুসলমানদের ভিতরে কোনো সমস্যা ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও কোনো সমস্যা ছিল না। ইভেন যদি আমরা দেখি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম 6 বছর কোনো সমস্যা ছিল না, কোনো দ্বিধাদ্বন্দ্ব মুসলমানদের মধ্যে ছিল না। ষষ্ঠ বছর শেষ হওয়ার পরে আমরা দেখি নতুন করে এরকম বিভিন্ন ধরনের গন্ডগোল শুরু হয় মুসলমান সাম্রাজ্যে। তো এর পিছনে বেশ অনেকগুলো কারণ ছিল। আমি আপনার শ্রোতাদের সামনে খুবই সংক্ষেপে এগুলো আলোপ করব। যে প্রথমে তো যদি দেখি আমরা যারা মুসলমান হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খুবই দ্রুততার সাথে ইসলাম বিস্তার লাভ করে। আর এমন দেশগুলোতে চলে যায় যেখানে তারা নন আরব কান্ট্রি যেগুলো, সেসব দেশে ইসলাম যায়। এবং তারা এক তো ছিল, তারা ভালো করে তারা জানতোই না আরবি, যার ফলে কোরআনের শিক্ষা বোঝা তাদের জন্য অনেক কঠিন ছিল। আর দ্বিতীয়ত তারা সাহাবাদেরও এত সাহচর্য পায় নাই, যার ফলে তারা ইসলাম তো গ্রহণ করে ফেললো। এদের মধ্যে অনেকেই এরকম ছিল যারা শুধু সুবিধাবাদী হিসেবে বা যেহেতু দেখতে পাইলো যে এখন ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, তো মুসলমান হয়ে গেলে আমরা বেশি সুযোগ সুবিধা পাবো, এই কারণে অনেকেই জাগতিক সুযোগ সুবিধার লোভে তারা মুসলমান হয়ে যায়, কিন্তু তারা আসলে সত্যিকার অর্থে মুসলমান হয়নি বা তাদের সত্যিকার অর্থে যে ইসলামিক শিক্ষা শিক্ষিত দীক্ষিত এর ব্যাপারে তাদের কোনো এই দিকে কোনো খেয়ালই ছিল না, তাদের কোনো মনোযোগ ছিল না। এইটা একটা কারণ। তারা সেই সময় খুব দ্রুততার সাথে ইসলাম বিস্তৃতি লাভ করে, কিন্তু সাথে সাথে তরবিয়তের ব্যবস্থা হয়নি। সেই সব নতুন মুসলমানদের তরবিয়তের ব্যবস্থা সম্ভব হয়নি। এটির একটা বড় কারণ ছিল যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এত দ্রুততার সাথে
আপনার সাম্রাজ্য বিস্তার লাভ করতেছিল, যার ফলে তাদের শিক্ষা দীক্ষার দিকে এত মনোযোগ দেওয়া সম্ভবই হয় নাই। কেননা সেই যুগগুলোতে আমরা যদি দেখি, এটা অনেক লম্বা হয়ে যাবে, আমি চেষ্টা করবো দ্রুত শেষ করার জন্য, যে সেই যুগে আমরা যদি দেখি একদিকে রোমান সাম্রাজ্য ছিল, আর একদিকে আপনার পারস্য সাম্রাজ্য ছিল। আর সে তখন এমন অবস্থা ছিল যে নতুন কোন শক্তি মাথা চাড়া দিতে গেলেই অন্যান্য যে বড় বড় সাম্রাজ্যগুলো তারা সাথে সাথে তাদেরকে শক্ত হাতে দমন করার চেষ্টা করতো। আর যে আপনার রোমান এবং এদিক দিয়ে ইরানি যারা ছিল, তারা দোনোজনই বুঝতে পারলো যে এটা একটা নতুন শক্তি মাথা চাড়া দিচ্ছে, এখন তাড়াতাড়ি তাদেরকে দমন করো। এই কারণে তারা মুসলমানদেরকে দমন করার জন্য হযরত আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তারা হামলা শুরু করলো, যার ফলে অনেক যুদ্ধ হলো। আর যে সাহাবারা ছিলেন বা যারা তাবি ছিলেন, তারা এইদিকে নতুন মুসলমানদের তরবিয়তের ব্যবস্থার কোনো ব্যবস্থাই করতে পারেননি। তাদের সকল মনোযোগ, তাদের সকল শক্তি এবং সকল সকল ক্ষমতাগুলো ব্যয় হচ্ছিল আত্মরক্ষার মূলক যুদ্ধে। এটা একটা বড় কারণ ছিল যে তাদের মধ্যে তরবিয়তের দুর্বলতা রয়ে যায় নতুন যে মুসলমানরা ছিল। আর তার ফল কি হয় যে সাহাবাজরা সেই যুগে, যেহেতু সাহাবারাই ছিলেন মাথা ছিলেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে যারা আমার সাহাবাদের কে অনুসরণ করবে তারা আহ, পথ আহ, পথ সঠিক পথে যেতে পারবে। তো তখন সকল ক্ষেত্রে সাহাবাদের সব দিক দিয়ে তাদের প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, তাদের অন্যান্যদের তুলনায় তারা ধনীও ছিলেন, বা অন্যান্য যে আপনার রাষ্ট্রীয় যে অনুদান সেখান থেকেও সাহাবারা পেতেন। কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করি যে অন্যান্য কারোর অধিকার খর্ব করে সাহাবাদেরকে দেওয়া হয়নি, বরং সবাইকে অধিকার দেওয়ার পরে সাহাবাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু যারা এখন পার্থিব লোভের জন্য মুসলমান হয়েছিল, তাদের এটা একটা চোখের শুল হয়ে দাঁড়িয়েছিল যে তারা কখনো এটা সহ্য করতে পারছিল না যে আমরা আমরা কেন কম পাবো, আর সাহাবাদের অনেক বেশি তাদের অনেক সব দিক দিয়ে প্রভাব প্রতিপত্তি অনেক বেশি। এখন তারা ক্ষমতা লোভের কারণে তারা চাচ্ছিল যে তাদের কাছেও আসুক এই সাহাবারা, তারা চাচ্ছিল যে এই লোকগুলো সরে যাক, আমরা যেন ক্ষমতা পেয়ে যাই। এইটা একটা বড় কারণ ছিল ইসলামের দ্বিধাদ্বন্দ্বের। তারপরে আরেকটা হচ্ছে আপনার শুরুতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের প্রথম 6 বছর, তখন ইসলামী সাম্রাজ্যের একটা ভয় তাদের মধ্যে কাজ করছিল যে নতুন মুসলমানরা যে ছিল, যারা শুধু নামে মাত্র মুসলমান হয়েছিল। এরপরে যখন আস্তে আস্তে হযরত উসমানের যুগে রাদিয়াল্লাহু তাআলার যুগে যখন আস্তে আস্তে যুদ্ধ বিদ্রোহ শেষ হয়, তখন এইসব দুর্বলতাগুলো প্রকাশ পাওয়া শুরু করে যে নতুন মুসলমান তারা এখন যুদ্ধ বিদ্রোহ ছেড়ে দিল, তাদের আর যুদ্ধ করার দরকার হচ্ছিল না। এখন তাদের তরবিয়তের যে কমতিটা রয়ে গিয়েছিল সেগুলো প্রকটভাবে অনুভূত হতে লাগলো, আর তাদের মাধ্যমেই এইসব বেশিরভাগ ফিতনাগুলো ছড়িয়েছে। এরপরে আরো অনেক লম্বা হয়ে যাবে, এটাই আমি এটা বলে দিই যে আহ, এর ফলে আরেকটা আরেকটা ছিল যে একটা শক্তি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, যারা এত দ্রুত ইসলাম বিস্তৃতি লাভ করে যে তারা কিছু বুঝে উঠতে পারেনি। কিন্তু যখন একটু করে বলতে পারেন যে আহ, এই যে যুদ্ধ কিছুটা বিরতি হলো, আর আস্তে আস্তে মানুষ রিয়ালাইজ করলো, যারা ইসলামের শত্রু ছিল তারাও রিয়ালাইজ করলো যে দেখো আমাদের সাথে কি হয়ে গেছে, মুসলমানরা এত দ্রুত এত বেশি ক্ষমতার অধিকারী হয়ে গেছে। এখন তারা সুপরিকল্পিত ভাবে ইসলামের বিরুদ্ধে তারা প্ল্যান করা শুরু করলো যে কিভাবে ইসলামিক শক্তিটাকে কম করা যায়। আর তারা এটা শুরুতেই বুঝতে পারলো যে ইসলামী শক্তির আসল আসল যে ঘাঁটি বা আসল মূল, এটা হচ্ছে খেলাফত। এখন খেলাফতের উপর যদি আমরা হামলা করতে পারি কোনোভাবে, খেলাফত ব্যবস্থাকে যদি আমরা দুর্বল করতে পারি, তাহলে পুরো ইসলামী ব্যবস্থাটাই ভেঙে পড়বে, ধসে পড়বে। তো এই কারণে তারা সুপরিকল্পিত ভাবে মুসলমানদের মধ্যে, এই যে যারা নতুন মুসলমান যাদের মধ্যে তরবিয়ত ছিল না, আর যাদের মধ্যে আপনার পার্থিব লোভ লালস অনেক বেশি ছিল, তারা তাদের হযরত উসমানের যুগে রাদিয়াল্লাহু তাআলার যুগে অনেক বেশি তারা ভুল কাজ করা শুরু করলো, যার ফলে তাদেরকে অনেক শাস্তি দেওয়া হইলো। এর ফলে আপনি দেখবেন যে প্রত্যেকটা মুসলমান যে সাম্রাজ্যের অংশে কিছু কিছু লোক ছিল, একটা গ্রুপ হয়ে গেল যারা ইসলামী ব্যবস্থার বিরোধী হয়ে গেল। তারা তাদের ভুল সংশোধন করার বদলে তারা ইসলামী ব্যবস্থার বিরোধী হয়ে গেল। আর কিছু এক চক্র ছিল যারা তাদেরকে এই সুযোগ সুবিধাটা নিয়ে তাদেরকে আরো বেশি ইসলামের বিরুদ্ধে আরো খেপালো। আর পরে দিয়ে আমরা দেখতে পাই যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে এত বড় একটা বিদ্রোহ হলো যে পরে দিয়ে তারা বিদ্রোহীরা মদিনাকে ঘেরাও করলো আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো।
তো আমার মনে হয় এতটুকুই যথেষ্ট, আর বেশি আর জি। আজকের অনুষ্ঠানে মনে হয় আলোচনা করা সম্ভব হবে না। ধন্যবাদ ধন্যবাদ মৌলানা এনামুর রহমান সাহেব। আমি অনুষ্ঠানের দ্বিতীয় প্রশ্ন নিয়ে যাচ্ছি বাংলাদেশে মৌলানা মোহাম্মদ সুলাইমান সাহেবের কাছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের ইন্তেকালের মাত্র ৩০ বছরের মাথায় ইসলামী খিলাফত কেন শেষ হয়ে গিয়েছিল? হজরত হাসান রাজিয়াল্লাহ তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর খিলাফতের আসন থেকে ইস্তফা দেওয়ার কারণই বা কী ছিল? মৌলানা মোহাম্মদ সুলাইমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যারা রেডিও শুনছেন, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর কেন ৩০ বছরের মাথায় ইসলামী যে খেলাফত সেটি শেষ হয়ে গিয়েছিল। আসলে এটির উত্তর দুভাবে আপনার উত্তরটি দেওয়া যায়। একটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভবিষ্যৎবাণী ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর ৩০ বছর এই খেলাফত প্রতিষ্ঠিত থাকবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি কথা বর্ণিত আছে যে আল খিলাফাতু সালাসুনা আমান সুম্মা ইয়াকুনু বাদা যালিকা মুলুক, যে ৩০ বছর পর্যন্ত খেলাফতে যেটা মিনহাজে নবুওয়াত এ প্রতিষ্ঠিত থাকবে, এরপর রাজত্ব শুরু হয়ে যাবে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখতে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আগে থেকে এই বিষয়টি বলে রেখেছিলেন যে খেলাফত ৩০ বছর পর্যন্ত থাকবে, এরপর